আমাদের জাতীয় সার্বভৌমত্ব এখন হুমকির মুখে, এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদেরকে এমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে বাংলাদেশের নাগরিকরা তার সমস্ত রাজনৈতিক পক্ষ নিজেকে তার অংশীদার ভাবতে পারে। এর জন্য দুটো কাজ আছে। একটা হচ্ছে যারা জুলাই আগস্ট এই ফ্যাসিবাদের কালে হত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা, এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাতে করে সেটা দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়। ওই অভিযুক্তরা যতই প্রপাগান্ডা করুক, সত্যিকার ন্যায় বিচারের মধ্য দিয়ে আমাদের নতুন রাষ্ট্রের যাত্রা হবে। এবং সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে আমরা বাংলাদেশে এমন একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা করতে পারবো যাতে করে ফ্যাসিস্টরা প্রতি মুহূর্তে প্রতিদিন এই দেশের জনগণকে বিভাজিত করে যেভাবে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে রেখেছিল সেটাকে আমরা বন্ধ করতে পারি। মনে রাখবেন, একটা দেশের জনগোষ্ঠীর ভেতরে যদি প্রবল বিভাজন থাকে সেটাই সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি। জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে, কেবলমাত্র সেনাবাহিনী অস্ত্র দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারলে তার উপযোগী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা করে তুলতে পারলে তবেই কেবল আমরা ওই সব প্রতিষ্ঠান করতে পারবো, সেনাবাহিনী বলেন, জনপ্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের মিডিয়া বলেন, এমনকি বিচার বিভাগ বলেন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে যেটা আসলে একটা দেশের মধ্যে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করে যেটা রাজনৈতিক বিরোধ সত্ত্বেও তার মধ্যে একটা ওই জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা, সেই জায়গাটা সৃষ্টি করে। ওইটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য আগামী দিনের পথ। বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশ যদি একটা জাতীয় ঐক্যের উপর দাঁড়িয়ে, অর্থাৎ একটা অভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই অংশীদার ভাবে সেই রাজনৈতিক ব্যবস্থার উপর দাঁড়াতে পারে, তাহলে বাংলাদেশ আগামী দিনে গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হিসেবে হাজির হতে পারে। এইটা বাংলাদেশের সামনে ভবিষ্যৎ, এবং ওই ভবিষ্যৎ যদি আমাদের তৈরি হয়, বর্তমান ইন্টার রিলেটেড আন্ত সম্পর্কিত বৈশ্বিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিকভাবে একের উপর নির্ভরশীলতা আছে, সেইখানে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন জায়গায় যেতে পারবো। কারণ অর্থনৈতিক স্বাবলম্বিতাই সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যারান্টি আজকের দুনিয়াতে। সেই লক্ষ্যগুলো আমাদের স্থাপন করা দরকার। এটা নস্যাৎ করার যারা চেষ্টা করবে তারা দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠীগত স্বার্থে কিংবা অন্য কোনো দেশের দালালি করে সেইটা বাংলাদেশের সচেতন জনগণকে রুখে দিতে হবে রাজনৈতিকভাবে। কিন্তু এই আক্রমণের ঘটনা যেভাবে উপস্থাপন করে বাংলাদেশকে একটা পোর্ট্রে করা হচ্ছে, সেটার ভিতরে রাজনীতি আছে, এবং যে কারণে মনে হয় যে আক্রমণগুলোর পেছনেও কারা আসলে জড়িত, সেই কারণে সেটা ভালো করে তদন্ত করে বের করা দরকার। প্রবাসীদের ভূমিকা এই ক্ষেত্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু বলবো, এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদেরকে এই অভ্যুত্থানের অংশীদার করতে হলে তাদের সমস্ত সংকট সমাধান করা দরকার। আমরা দাবি করেছিলাম যে প্রতিটি দূতাবাসে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করে, তাদের যে সমস্যা তারা এক জায়গায় আসবে, পুরো দূতাবাস সেই সমস্যা ওই এক জায়গা থেকে তাদের সমস্যার সমাধানটা তাদের পৌঁছে দিবে।